দেবীর বোধন আর প্রাণের উৎসবে মেতে উঠেছে বাঙালি। শহর থেকে জেলা বোধন শুরু হতেই ঠাকুর দেখার ঢল নেমেছে, সেই ছবি আজকে দিনভর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। পায়ে পায়ে প্যান্ডেল হপিং চলছে, সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। রাত যত গড়াচ্ছে ভিড়ও বাড়ছে, জনস্রোত সামলাতে হিমশিম অবস্থা। এই মুহূর্তে আপনাদের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছি। চোরাবাগান, আহিরিটোলা যুবক বৃন্দ, হাতিবাগান সর্বজনীন, আলিপুর সর্বজনীন, সুরুচি সংঘ, রামমোহন সম্মিলনী। কিছু লাইভ ছবি দেখবো এই মুহূর্তে। আমার সহকর্মীরা রয়েছেন, এই মুহূর্তে কারা কারা রয়েছেন আমি আপনাকে দেখে নিই। কৌস্তব আমার সহকর্মী রয়েছেন, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমার সহকর্মী রয়েছেন কৌস্তবকে একবার দেখতে চাই। পিসিআরকে বলবো কারা কারা রয়েছে একবার দেখাতে। হ্যাঁ, কৌস্তব রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। বাগবাজার সর্বজনীনে রয়েছেন আমার অপর সহকর্মী জয়িতা, আর বেলঘড়িয়া পথের সাথীতে রয়েছেন আমার অপর সহকর্মী অনন্ত। তিনজনকেই আমি আরও একবার শুভ ষষ্ঠী জানাই, শুভ শারদীয়া জানাই। আমি প্রথমেই যাব বাগবাজার সর্বজনীনে। প্রত্যেকবার আমরা জানি ঐতিহ্য এবং আধুনিকতা, মাঝখানে কোনো বনাম নয়, তার কারণ তারা মেলবন্ধন ঘটিয়ে আসছেন। এই মুহূর্তে ষষ্ঠীর এই মহাসন্ধ্যায় সেখানকার ছবিটা কি সার্বিকভাবে তুলে ধরবেন আমার সহকর্মী জয়িতা। এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? বছরের মতো কিন্তু রীতি মেনে বাগবাজারের পুজো শুরু হয়ে গিয়েছে। আমরা মাতৃ প্রতিমার একদম সামনে আছি। এখানে পুজোর বিভিন্ন যা যা আচার বিচার হয় সেগুলো সব চলছে। আমরা একবার কথা বলে নেব। আজকে পুজো শুরু হলো, প্রতিবারই এখানে আমরা দেখেছি ভীষণ নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় এবং কাতারে কাতারে মানুষ উত্তর কলকাতার পুজো বলতে বাগবাজার সার্বজনীনে একবার আসে। আমি একজনের সঙ্গে কথা বলি, দেখি জানি আজকে পুজোর কী নিয়ম আছে। আজকে পুজো শুরু হলো, আজকে থেকে পুজো শুরু হলো। আজই ষষ্ঠী। আপনাদের কি রীতি আছে, বিশেষ কি রীতি আছে পুজোর? কি রীতি আছে পুজোর? সব কিছু পুজোতেই খুব অনুষ্ঠান ভালোভাবেই হয়। ষষ্ঠী, তারপরে কুমারী পুজো হবে, কালকে সপ্তমী কলা বলছে। একদমই তাই। আমরা দেখছি ওখানে ঠাকুরমশাই সমস্ত ব্যবস্থা নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা কিছু দর্শনার্থীদের সঙ্গেও কথা বলে নেব। এখানে অনেকেই ভিড় করেছে, আমরা সে ছবি বারবার দেখেছি, প্রচুর লোক এসছেন। একবার কথা বলে নেব। বাগবাজার সার্বজনীনে প্রতি বছর আসা হয়? প্রত্যেক বছর আসার চেষ্টা করি, বাট এই বছর তো ফাইনালি প্রথম দিনেই চলে এসেছি, যাতে পরবর্তীকালে যদি না আসতে পারি তাই জন্য প্রথম দিনেই চলে এসেছি। একদমই তাই। সবাই এবারে বৃষ্টির একটা আশঙ্কা করে অনেক আগে থেকেই পুজো দেখছে, তবে একবার বাগবাজার আসা চাই। আমি বাকিদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। থিমের পুজো তো সবাই দেখেন, কিন্তু বাগবাজার সার্বজনীন এই সাবেকি মা কেমন লাগে? আমার এই অ্যাকচুয়ালি সাবেকি মায়েরই মানে এইটাই খুব ভালো লাগে আর কি। এখন যে নতুন মূর্তিগুলো সেগুলো তো আর্টিস্টিক ভালোই, কিন্তু এটার একটা আলাদাই মানে ব্যাপার আছে, একটা আলাদা ভক্তি আসে এটা দেখে আর কি। সেই ভক্তিটা বুঝতেই পারছি শুভজিৎ, আমার পেছনে তুমি দেখতে পাবে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে। সন্ধ্যে থেকে এই ভিড়টা খুব চেনা বাগবাজার পুজো মণ্ডপে। ষষ্ঠীর সন্ধ্যার চেনা ছবি বাগবাজার সর্বজনীন, সেখান থেকে আমার সহকর্মী জয়িতা সেই ছবিটা তুলে ধরছেন। আমরা দেখছিলাম একেবারেই ঠিক ঐতিহ্য এবং আধুনিকতার একটা মেলবন্ধন সেখানে বাগবাজার সর্বজনীনে দেখা যায়। বেলঘড়িয়াতে পথের সাথী যে পুজো তাদের নাম, সেই পথের সাথীতে এই মুহূর্তে কারা কারা রয়েছেন, কিভাবে সেখানকার তারা কিভাবে বিশেষভাবে সেজে উঠেছে, আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব অনন্ত মারফত। অনন্ত, দেখো এই মুহূর্তে আমি আছি বেলঘড়িয়া পথের সাথী। সেখানকার ভাবনা হচ্ছে যে তাজমহল, দেখো কি সুন্দর একটা বিশাল তাজমহল, পুরো আগ্রার তাজমহলের মতন তারা এই তাজমহল তৈরি করেছেন। দেখো তাজমহল অনুরূপ তাজমহল, যারা আগ্রার তাজমহলে যেতে পারেননি তারা এই তাজমহল যাতে দেখতে পারে, সেই তাজমহলের সেই দৃশ্যটাই, সেই তাজমহলের ভাবনাটাই তুলে ধরেছেন। আর অসংখ্য হাজার হাজার মানুষ এই তাজমহলের দেখবার জন্য ভিড় করছে। দূর দূরান্ত থেকে মানুষ তারা এসেছেন এই তাজমহল দেখতে। তবে মানুষের কাছে আমি একটু দর্শনার্থীদের কাছে যাই, যে দর্শনার্থীরা কি বলছেন। তাজমহল কেমন লাগলো? তাজমহল কেমন লাগলো? এমনি ভালো। কলকাতা সেটা পাল্লা দেবে অনেক তো হচ্ছে। দেখো হাজার হাজার দর্শক এখানে এসছেন এবং তারা এই পুরো তাজমহল দেখতেই তারা ভিড় জমাচ্ছেন, একের পর এক ভিড় তারা জমাচ্ছেন। তাজমহলে দেখবার জন্য শুধু এই জেলা নয়, কলকাতা থেকেও অনেকে আসছেন। কলকাতার যারা কলকাতা থেকে কি তাজমহল কেমন হয়েছে? খুব সুন্দর। কলকাতার সাথে কি পাল্লা দেয়? হ্যাঁ, খুব সুন্দর। দেখো সব দলে দলে
খুদেরা আসছেন মাঝারি বয়সের 8 থেকে 80 সবাই তাজমহল কেমন দেখলেন? ভালো দেখলাম। যেমন কলকাতার সাথে পাল্লা দেবে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। তাই দেখতে সত্যি অপরূপ তাজমহল, সবাই তাই বলছেন। দেখতে সুন্দর লাগছে, কেউ কেউ সেলফি তুলছেন এবং তাদের যে স্মৃতি সেটাই একেবারে পুজোর টানে থিমের টানে তারা এগিয়ে এসেছেন, তারা মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন। আমরা সেই ছবি দেখাচ্ছিলাম, আমার সহকর্মীরা যারা ছিলেন তাদের প্রত্যেককে আপাতত ধন্যবাদ জানাই। 63 বছরের পুরনো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজো আজ এক অনন্য নজির করেছে। গত 11 বছর ধরে এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন শুধু মহিলারা। এবারও সেই ঐতিহ্য বজায় রেখে পুজোর সমস্ত ব্যবস্থাপনায় রয়েছে মহিলা পরিচালন সমিতি। আসুন দেখি তাদের উদ্যোগ। এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই থিম সং। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুধু প্রধান উপদেষ্টাই নন, এবার তিনি নিজে লিখেছেন পুজোর থিম সং। গানটি মণ্ডপে বাজবে প্রতিনিয়ত। চন্দ্রিমার কলমে ফুটে উঠেছে শক্তির আরাধনা, মাতৃত্বের ছোঁয়া আর নারী শক্তির গৌরব। পুজো নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, এটা কিন্তু বহু পুরনো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব 63 বছরের এটা পুজো, কিন্তু 15 সাল থেকে আমরা এটা হাতে নিয়েছি, মেয়েরা হাতে নিয়েছে এবং 11-র যত্নে 63-র গৌরব, এটাই আমাদের আজকের ট্যাগলাইন এবারের পুজো। এবারে পুজোর থিমেও রয়েছে বিশেষ চমক। মণ্ডপে ফুটে উঠেছে নজর কাড়া মিনাকারি কাজের ছোঁয়া, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে। রং, ডিজাইন আর আলোয় তৈরি হয়েছে এক অপূর্ব শিল্প সৃষ্টি। আমরা যে ভাবনার নাম দিয়েছি সেটা হচ্ছে চেতনায় রঙিন আলপনা। মিনাকারি কাজ, এই কাজ এত সুন্দর কাজ যে এর ঔজ্জ্বল্য মানুষের মনের যে নেতিবাচক দিকগুলো সেগুলোকে ঢেকে দেয়, উজ্জ্বল করবে, আমাদের সমাজকে সমৃদ্ধ করব আমরা। এটাই তো, এই ইতিবাচক পথেই তো আমাদের চলা উচিত। প্রথা মেনে পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো, সবকিছুই যেন এক নতুন উজ্জীবনের গল্প বলে। এই পুজো শুধু দেবী দুর্গার নয়, এই পুজো প্রতিটি নারীর। 11 বছর ধরে কিন্তু আমিও আছি, তাই জন্যে পুরোপুরি ইনভলভ এখানে। খুব ভালোই লাগে। চন্দ্রা কাকিমা, আমরা চন্দ্রা কাকিমা বলে দেয়, ওনার জন্য এত বড় মাত্রায় জিনিসটা পেয়েছে। দিন দিন আরও মানুষ আসছে দেখতে, যত মানুষ হয় তত আমাদের ভালো লাগে দেখতে। এই পুজো শুধু দুর্গাকে ঘিরে নয়, এটা এক গল্প, মহিলাদের এগিয়ে চলার গল্প। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজো হয়ে উঠেছে এমন এক মঞ্চ যেখানে নারীরা বলেন, আমরা আছি এবং আমরাই পারি। এবার আসি দেশপ্রিয় পার্কের পুজো। সবসময় নতুন কিছু একটা এই পুজোকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়, রেকর্ড যাকে বলে। এবার এই ক্লাবের শাঁখ বাজিয়ে রেকর্ড করেছেন 670 জন মহিলা। বাঙালির পুজো আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে শঙ্খধ্বনি আমরা জানি। অশুভ শক্তিকে সরিয়ে শুভর আহ্বানে দেশপ্রিয় পার্ক এই রেকর্ড গড়ল। এবার শাঁখ বাজিয়ে এশিয়া বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন এই 670 জন মহিলা। এই জয় সবার এই আসলে সবসময় কিছু না কিছু আমার মনে হয় যে নতুনত্ব করার ইচ্ছা, পুরোনোর মধ্যে থেকে নতুনকে খুঁজে পাওয়া। শাঁখ আমরা সবাই বাজাই, বাঙালির একটা ঐতিহ্য শাঁখ বাজানো, পুজো করা, সিঁদুর পরা, আলতা পরা, লাল পাড় শাড়ি পরা, সেটা বাঙালিকে ভাবতেই পারি না। কিন্তু সেটা নিয়ে যদি রেকর্ড করা হয় তো সেটাই আমার মাথায় হঠাৎ করে আইডিয়া এসেছিল। তাই আমরা সবাই মিলে আজকের দিনটার বাজাবো শঙ্খ, গড়বো রেকর্ড। সত্যি সত্যি আমরা রেকর্ড করে ফেলেছি, দুটো রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড আর ইন্ডিয়া বুক অফ রেকর্ড, দুটো রেকর্ড কিন্তু আমরা একসঙ্গে করেছি।